ডাক্তার হওয়ার স্বপ্ন তো অনেকেই দেখে, তাই না? কিন্তু রাস্তাটা ঠিক কি? ক্লাস 10-এর পর কোন সাবজেক্ট নিতে হবে, কোন পরীক্ষাটা পাশ করতে হয়, প্রস্তুতি বা নেব কিভাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই আলোচনা। ক্লাস 10 থেকে এমবিবিএস ডক্টর হওয়া পর্যন্ত একটা কমপ্লিট রোডম্যাপ থাকছে এখানে। ভাবছেন তো, ডাক্তার তো হতে চাই, কিন্তু শুরুটা ঠিক কোথা থেকে করব? যদি এই প্রশ্নটা আপনার মনেও ঘুরপাক খায়, তাহলে একদম চিন্তা করবেন না। সাবজেক্ট চয়েস থেকে শুরু করে পরীক্ষার খুঁটিনাটি, কোচিংয়ের খরচ থেকে আসল লড়াইটা কোথায়, সবকিছুই আজ জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমাদের লক্ষ্য একটাই, এই আলোচনাটা শেষ হওয়ার পর যেন আপনার মনে আর কোনো প্রাথমিক দ্বিধা না থাকে। তাহলে আর দেরি কেন? চলুন এই যাত্রার গভীরে প্রবেশ করা যাক। ডাক্তার হওয়ার এই যে লম্বা একটা সফর, তার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা কিন্তু শুরু হয়ে যায় ক্লাস 10-এর রেজাল্টের ঠিক পরেই। সবার আগে কোনো দিকে না তাকিয়ে ক্লাস 10-এর পর সায়েন্স স্ট্রিম বেছে নিতেই হবে। এখানে কয়েকটা বিষয় একদম বাধ্যতামূলক: ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, মানে যেটাকে আমরা সংক্ষেপে বলি পিসিবি। সাথে ইংরাজি তো থাকছেই। অনেকে ম্যাথসও রাখে, যেটা রাখলে ভালো, কিন্তু একটা কথা মাথায় গেঁথে নিন, এই লড়াইয়ে আপনার প্রধান অস্ত্র হতে চলেছে বায়োলজি। আর প্রস্তুতি, সেটা কিন্তু ক্লাস 11 থেকেই পুরোদমে শুরু করে দিতে হবে। বেশ, সাবজেক্ট তো বেছে নিলেন। এবার আসা যাক সেই পরীক্ষাটার কথায়, যেটা ভারতে ডাক্তার হওয়ার একমাত্র দরজা। দেখুন, ভারতে আপনি সরকারি বা বেসরকারি যে কোনো মেডিকেল কলেজে এমবিবিএস পড়তে চান না কেন, আপনাকে একটাই প্রবেশিকা পরীক্ষা পাশ করতে হবে। আর সেটার নাম হলো নিট ইউজি, অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। এই পরীক্ষাটা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। আচ্ছা, এবার একটু এই স্লাইডটার দিকে মন দিন, কারণ এখানে পরীক্ষার পুরো প্যাটার্নটা দেওয়া আছে। দেখুন, ফিজিক্স আর কেমিস্ট্রি দুটোতেই ৪৫টা করে প্রশ্ন, মানে ১৮০ নম্বর করে। আর আপনার সেই প্রধান অস্ত্র মানে বায়োলজি, যেখানে বটানি আর জুওলজি দুটোই আছে, সেখানে প্রশ্ন সংখ্যা কিন্তু একদম দ্বিগুণ, ৯০টা। আর নম্বরও তাই দ্বিগুণ, ৩৬০। মানে মোট পরীক্ষাটা হচ্ছে ৭২০ নম্বরের। পরীক্ষার মার্কিং স্কিমটা বোঝা কিন্তু ভীষণ জরুরি। প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য আপনি পাবেন ৪ নম্বর, কিন্তু একটা ভুল উত্তরের জন্য আপনার মোট নম্বর থেকে ১ নম্বর কেটে নেওয়া হবে। হ্যাঁ, এখানে নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষায় বসার জন্য আপনার বয়স অন্তত ১৭ বছর হতে হবে। আর একটা দারুণ খবর হলো, আগে যে বয়সের একটা ঊর্ধ্বসীমা ছিল, সেটা এখন আর নেই। তার মানে যতবার খুশি চেষ্টা করা যেতে পারে। পরীক্ষাটা কেমন তা তো জানা গেল, কিন্তু আসল ছবিটা বোঝা যায় যখন আমরা কাট অফ আর কম্পিটিশনের দিকে তাকাই। চলুন এবার সে কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া যাক। এখানে একটা খুব বড় ভুল ধারণা সবার আগে ভাঙা দরকার। নিটে শুধু পাশ করা বা কোয়ালিফাই করার মানেই কিন্তু ডাক্তার হওয়া নয়। হ্যাঁ, কোয়ালিফাই করার জন্য হয়তো ৫০% স্কোরই যথেষ্ট, কিন্তু একটা সরকারি মেডিকেল কলেজে জেনারেল ক্যাটাগরিতে সিট পাকা করতে হলে লক্ষ্য রাখতে হবে ৭২০-র মধ্যে ৬০০-র অনেক বেশি স্কোর করার। এটাই হলো আসল টার্গেট। প্রতিযোগিতা ঠিক কতটা কঠিন সেটা এই স্লাইডটা দেখলেই গায়ে কাঁটা দিতে পারে। ভাবুন একবার, প্রতি বছর প্রায় ২০ লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষার জন্য আবেদন করে, আর তাদের জন্য এমবিবিএস সিট রয়েছে মাত্র প্রায় ১ লক্ষর কাছাকাছি। মানে সহজ হিসাবে প্রতি ২০ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন সুযোগ পায়। লড়াইটা কিন্তু ঠিক এই লেভেলের। এত কঠিন একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে গেলে প্রায়ই একটা প্রশ্ন মাথায় আসে, কোচিংকে নিতেই হবে নাকি নিজে পড়লেই হয়ে যাবে? চলুন কি কি অপশন আছে আর কার খরচ কেমন সেটা একটু দেখে নেওয়া যাক। ভারতের বাজারে এখন অনেক অপশন। গোটা দেশ জুড়ে অফলাইন কোচিংয়ের জন্য অ্যালেন বা আকাশ ইনস্টিটিউটের মতো বড় নাম তো আছেই। আবার কম খরচে অনলাইনের দুনিয়ায় ফিজিক্সওয়ালা বা আন একাডেমির মতো প্ল্যাটফর্মগুলো রীতিমতো বিপ্লব এনে দিয়েছে। এছাড়া প্রত্যেক রাজ্যেই স্থানীয় স্তরেও অনেক ভালো কোচিং সেন্টার রয়েছে। খরচের পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। একদিকে অ্যালেন বা আকাশের মতো অফলাইন সেন্টারে, যেখানে বছরে খরচ হতে পারে ১.৫ থেকে ৩ লক্ষ টাকা, সেখানে অনলাইন প্ল্যাটফর্মের সেই একই প্রস্তুতি মাত্র ৫,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে সেরে ফেলা সম্ভব। তবে একটা সত্যি কথা বলি, কোচিং আপনাকে রাস্তাটা দেখাতে পারে,
কিন্তু সাফল্যের গ্যারেন্টি দিতে পারে না। আসল চাবিকাঠি কিন্তু ৩টে: সেলফ স্টাডি মানে নিজে থেকে পড়াশোনা করা, এনসিইআরটির বই যেটাকে এই পরীক্ষার জন্য বাইবেল বলা হয়, আর সবশেষে প্রচুর মক টেস্ট দেওয়া। এই ৩টে জিনিস যে ঠিকমতো করতে পারবে, সাফল্য তার কাছে আসবেই। বেশ, তাহলে এই পুরো প্রক্রিয়াটায় সময় ঠিক কতটা লাগে? মানে ক্লাস 10-এর পর থেকে একজন এমবিবিএস ডাক্তার হতে মোট কতগুলো বছর গুনতে হতে পারে? চলুন পুরো টাইমলাইনটা এক নজরে দেখে নিই। দেখুন, ক্লাস 11 আর 12 এই 2 বছর তো আছেই। এরপর প্রথম চেষ্টায় না হলে নিট পাশ করতে অনেকেরই 1 থেকে 3 বছর বা তারও বেশি সময় লেগে যায়। তারপর মেডিকেল কলেজে 4.5 বছরের পড়াশোনা, আর সবশেষে 1 বছরে বাধ্যতামূলক ইন্টার্নশিপ। সব মিলিয়ে ক্লাস 10-এর পর থেকে প্রায় 8.5 থেকে 11 বছরের একটা লম্বা আর কঠিন সফর। তো এই ছিল আমাদের রোডম্যাপের প্রথম ভাগ। ক্লাস 10-এর পর থেকে শুরু করে একটা মেডিকেল কলেজের সিট জোগাড় করা পর্যন্ত পুরো রাস্তাটা আমরা ধাপে ধাপে আলোচনা করলাম। কিন্তু গল্পটা তো এখানে শেষ হয় না, বরং বলা যায় আসল যাত্রা তো শুরু হয় এমবিবিএস-এর পর। এই যে আমরা শুনি এমডি, এমএস, সুপার স্পেশালিটি, এগুলো আসলে কি? এর পরের পথটা ঠিক কেমন? এই সব কিছুর উত্তর মিলবে আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে।